আমার মন যে মানছে না, আমাকে যেতেই হবে। মা, কি হলো? কোথায় যাচ্ছ তুমি? রাজপ্রাসাদে যাচ্ছি বাবা। আমার মন বলছে যুবরাজের কোনো বিপদ হয়েছে। সে কি কথা? কিন্তু তুমি কি করে যাবে? তোমার যে এই প্রাসাদ থেকে বেরোনো বারণ। বারণ জানি, কিন্তু সব সময় কি আর নিয়ম মানলে চলে? আমার আমার যুবরাজের জন্য খুব চিন্তা হচ্ছে। ওনার যতক্ষণ না আমি খবর পাচ্ছি ততক্ষণ আমি শান্ত হতে পারবো না। আমি এলাম। দাঁড়াও দাঁড়াও, আমি থাকতে তোমার চিন্তা কি? আমি বাবার খবর নিয়ে আসছি। তিনকুড়ি ঠিক মতো খবর আনতে পারবে তো? তুমি দেখো ষষ্ঠী মা, যুবরাজ যেন সুস্থ থাকেন, ওনার যেন কোনো বিপদ না হয় মা। কি করলেন জাদুকর? যুবরাজকে আপনি প্রহার করলেন। উনি যদি বেঁচে না থাকেন তাহলে আমার সমস্ত আশা স্বপ্ন সবকিছু শেষ হয়ে যাবে। কোনো দিন আর নক্ষত্রকরের পাটরানীর আসনে আমার আর বসা হবে না জাদুকর। ভয় পেও না রাজকন্যা, আমি জানি সে কথা। সামন্তক শুধুমাত্র অজ্ঞান হয়েছে, বেঁচে আছে সে। তবে তাকে এখন তার কক্ষে নিয়ে যাওয়া ভীষণ প্রয়োজন। তুমি বরং এক কাজ করো, তুমি সতী সাধ্বী স্ত্রীর মতো সামন্তকের মাথা কোলে নিয়ে বসো। কেন এসব বলছেন আপনি? তাতে কি হবে? যা বলছি তা করো রাজকন্যা। কি এখানে চলে এলাম তো। আর সামন্তকের তো এখনো জ্ঞান ফেরেনি। তাহলে কি করতে রাজকন্যা? সারা রাত কি বাগানে বসে থাকতে? জ্ঞান ফিরে আসবে। কখন কখন জ্ঞান ফিরে আসবে ওর? আসবে রাজকন্যা, ঠিক সময় মতো জ্ঞান ফিরে আসবে। আর তারপর তারপর কি হবে? ও যে আমাদের সব কথা শুনে ফেলেছে। জ্ঞান ফেরার পরে কি হতে পারে আপনি ভাবতে পারছেন? পারছি রাজকন্যা, তবে তুমি যে কারণে ভয় পাচ্ছ তা কোনো কিছুই ঘটবে না। আজ রাতের এক বিন্দু স্মৃতিও কুমারের মস্তিষ্কে অবশিষ্ট থাকবে না, কারণ আজ আমি বিস্মৃতি বজ্র ব্যবহার করেছি। আশ্চর্য ক্ষমতাই বজ্রের, যে কোনো স্মৃতিকে মুহূর্তের মধ্যে ভুলিয়ে দেয়। এই জন্যই, ঠিক এই জন্যই তো আপনাকে আমার দরকার জাদুকর। শুধু এই জন্য রাজকন্যা? না না জাদুকর, শুধু এই জন্য তো নয়। আপনি যেটা চান সেটা পাওয়ার জন্য যে সবার আগে সুধাকে সরাতে হবে। জাদুকর, আমি একটা পরিকল্পনা করেছি, কিন্তু আজ থাক, কাল আপনাকে জানাবো। এখন ভোর হয়ে এসেছে, যদি আবার আমাদের কেউ দেখে ফেলে তাহলে মুশকিল হবে। আপনি এখন কক্ষে যান। বেশ, তবে তাই হোক। নিজের স্বার্থ সিদ্ধির জন্য সামন্তক থেকে জলধর কাউকেই ব্যবহার করতেই যে আমার চোখের পাতাও কাঁপবে না।
ঘুমাচ্ছে আর হাওয়া খাচ্ছে, আর মা ওদিকে চিন্তা করে মরছে। এরকম অকারণ দুশ্চিন্তার কোনো মানে হয়? হ্যাঁ, ধুর তো, মাঝখান থেকে আমার ভোরের ঘুমটা মাটি হলো। তিন করি, তিন করি, কি রে শুয়ে পড়লে যে বড়? তোর বাবা কেমন আছে বলবি তো? দেখা পেলি তার? মাগো, সবাই একদম ঠিক আছে, কারোর কোনো বিপদ হয়নি। এবার তুমি নিজে ঘুমো আর আমাকে ঘুমোতে দাও দেখি। বিপদ হয়নি? তাহলে আমার মন কু ডাকলো কেন? বাবা, তুই যুবরাজকে নিজের চোখে দেখেছিস তো? দেখবো না কেন, দেখলাম তো। বাবা দিব্যি নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। বাবা সৌরানীর কোলে মাথা রেখে ঘুমোচ্ছে, এই কথাটা কি বলবো মাকে? না বাবা থাক, শুধু শুধু মায়ের মন খারাপ করে লাভ নেই। তাহলে আমার অমন হলো কেন? মনটা কেমন যেন অস্থির লাগছে। সব যদি ঠিকই থাকবে তাহলে তুই ঠিক দেখেছিস তো বাবা? হ্যাঁ গো মা, হ্যাঁ, আমি নিজে বাবার কক্ষের জানালা দিয়ে দেখেছি, বাবার কোনো বিপদ হয়নি। ভালো থাকলেই ভালো। ঈশ্বর ওনার মঙ্গল করুক। এবার আমাকে একটু ঘুমোতে দাও মা, আমার একটু মঙ্গল হয়। আচ্ছা বাবা, তুই ঘুমো, আমি যাই হেসেল ধুয়ে মুছে পরিষ্কার করি। আমি আর শোবো না। আজ পূর্ণিমা, শুভ দিনে শুভক্ষণে ছেলে করা শুরু করি। সাগরিকা, 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 সাগরিকা। মায়ের গলা না? যুবরাজ, যুবরাজ ঘুম থেকে উঠুন, অনেক বেলা হয়ে গেছে। যুবরাজ উঠুন, যুবরাজ, মা ডাকছেন। সাগরিকা, একি আমি কক্ষে এলাম কখন? কাল রাতের কোনো কথাই আমি মনে করতে পারছি না কেন? কি হয়েছিল কাল রাতে? না, কিচ্ছু মনে নেই আমার, কিচ্ছু না। আমি জানতাম
আমার ছেলে কখনো আমার কথার অবাধ্য হতে পারে না। সে আমার দেয়া কথা রাখবেই রাখবে। আমার সোনা ছেলে। মায়ের কোন কথা রাখলাম আমি? তবে কি মা আমায় কিছু বলেছিল? কি কথা বলেছিল মা? কখন বলেছিল? কেন কিছু মনে করতে পারছি না আমি? কেন মনে হচ্ছে অনেকটা সময় পর আমার ঘুম ভাঙলো? সব কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। আসুন মা, আসুন। আসলে যুবরাজ কাল অনেক রাত করেই ঘরে এসেছেন, আর উনি ঘুমানোর পরে তো আমি ঘুমিয়েছি, তাই চোখ খুলতে একটু দেরি হয়ে গেল আর কি। আমি জানি মা, সব জানি। তোমায় এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর শোনো, রাজ পরিবারে যে নতুন অতিথি আসতে চলেছে সে কথা তো তুমি জানোই। সামন্তকের অনাগত সন্তানের জন্য আজ বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়েছে। আজ তো পূর্ণিমা, তাই এই পুজোর ব্যবস্থা করা হচ্ছে। সাগরিকা, হ্যাঁ মা। তুমি তাড়াতাড়ি স্নান সেরে পুজোর জায়গায় চলে এসো, কেমন? হ্যাঁ মা, আপনি যান, আমি যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে আসছি। মা, খেতে দাও, খিদে পেয়েছে। আয় বাবা, আয়। আজ আর তোর জন্য কোনো খাবার করতে পারিনি রে। দেখছিস তো কেমন ব্যস্ত। ফলই সই, পেট ভরা নিয়ে তো কথা। আরে রাজার বাগানের ফলগুলো ভারী মিষ্টি। তুই এখানে চুপটি করে বস, আমি এক্ষুনি তোর জন্য এক ঝুড়ি ফল আনছি। এই নে বাছা, এই ফলগুলো খেয়ে নে। আজ ফল খেয়ে পেট ভরা। কি খাটনিটাই খাটাচ্ছিস বকুড়ি, কি খাটনিটাই খাটাচ্ছিস? ও মা, তুমি এমন হ্যাঁ হ্যাঁ করছো কেন? তোমায় দেখে তো একটা চলাফেরা করা হাবড় মনে হচ্ছে। একটি থাপ্পড় খাবি, কথা কম বল, বুঝতে পারলি? বাদরাম অনেক করছিস, এবার চুপ করে থাক। বাপরে 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 বাপ, সারা ব্রহ্মাণ্ড ঘুরে 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 কামধনুকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। সে কি অবস্থা! তারপর নন্দন কাননে পিছনদের বাগানে দেখি সে ঘাস চেবাচ্ছে, বুঝলি সুধা? তারপর যে তাকে এত দুধের কথা বলেছি, ব্যাস সে কি এমনি এমনি এত দুধ দিতে চায়? কিছুতেই দেবে না। তারপর তাকে বাবা বাঁচা বলে কত সাধ্য সাধিরা করে তবে সে দিল। তা এত যে কথা বলছো, ক্ষীর কই শুনি? আশ্চর্য বাছা, কি নির্মম মেয়ে তুই বাছা! আমি বুড়ি মানুষ, সারা ব্রহ্মাণ্ড ঘুরে এসে হাঁপাচ্ছি, আর তুই ক্ষীর ক্ষীর করে মরলি? ক্ষীর তোর আগে হলো? ঠিক আছে বাছা, ক্ষীর নিবি তো নে, নে বাছা নে।
নে বাছা নে, সব বুঝে নে। এমা, এটাতে তো দুধ, সবগুলোতেই দুধ। ক্ষীর কই? আমুলো যা বলে, সুধা তোর মাথায় গোবরে ভর্তি হয়ে গেছে। এক কাজ কর, গোলাপ ফুলের চাষ কর, তাতে কাজে দেবে। কামধেনু গরু বাচ্চা, গরুতে কোনোদিন ক্ষীর দেয় না, গরুতে দুধ দেয়। মানুষরা সেই গরুর দুধ থেকে ক্ষীর বানায়, এটাই আমি জানি বাচ্চা। একদম বাজে যুক্তি দেবে না বুড়িমা। তোমার ক্ষীর আনার কথা ছিল, দুধ নয়। ও ঠিক আছে, বলি এই নিলে নাও, নইলে আমি চললুম। বুঝলে বাচ্চা, চললুম আমি। তোমার আর আমি 5 মাস খাটতে পারবো না বাচ্চা, পারবো না। ক্ষীর খাওয়ার সময় মনে ছিল না এই 12 কলসি দুধ থেকে আমাকে 4 গামলা ক্ষীর বানাতে কত কষ্ট করতে হবে, কত পরিশ্রম করতে হবে, কত সময় লাগবে? তা কি তুমি জানো? আমি অত শত কি করে জানবো বাবু? আমি তো তোর মতো আর ময়রা মেয়ে নয়। তোর বড্ড দেমাগ বেড়েছে জানিস সুধা, বড্ড দেমাগ বেড়েছে। রাজার বউ তো, কেন লো? এই কটা কলসি দুধ জাল দিতে গিয়ে গায়ে কি ফসকা পড়ে যাবে নাকি তোর? জানো তো না 4 গামলা ক্ষীর করতে কত সময় লাগে, কিছুই তো জানো না। তাই তোমার এত কথা। ঠিক আছে, আর কোনোদিনও মিঠাই চেয়ে রেখো, মোটেও দেব না। হ্যাঁ। সুধা, সুধা রানী, সুধা রানী মা, ও সুধা মা গো, ময়রা মেয়ে, ও ময়রা মেয়ে, বলি হ্যালা মুখ পুরি, যে এতবার ডাকছি কানে কথা যাচ্ছে না? শুনবো না কেন? ইচ্ছে করে সাড়া দিচ্ছি না। 14 বার সুদা সুদা করে ডেকে আমার কানের মাথা কেউ না বলে দিচ্ছি। মেয়েটা খুব রেগে গেছে, বুঝলি, খুব রেগে গেছে। সুদামা, ও মামা গো, ও সুদামা, দেখি দেখি দেখি, রাগ করতে নেই মা গো, রাগ করতে নেই। এই দেখ এই দেখ এই দেখ এই দেখ, যা পরিশ্রম গেছে না আমার, কি বলবো, খিদেতে প্রাণ একবারে ওষ্টা কত। ও মামা, আমায় একটু খেতে দিবি না? হ্যাঁ না, আজ আমি কিছু রান্না করতে পারিনি। একজন তো ক্ষীরের বদলে ঘরা ঘরা দুধ এনে কাজ বাড়িয়েছে, তাই আজ আর কিছু বানাতেও পারবো না। আর তোমার তো খাওয়ার জায়গার অভাব নেই, কত লোকে তো তোমার পুজো করে, তার উপর আবার আজ পূর্ণিমা, কত নৈবেদ্য দেবে তারা। যাও না, যাও সেখানে গিয়ে খাও। দুধ 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 দুধ, অর্ধেকে তো ভালো করে পুজোও দেয়নি, নম নম করে দায় সারে, তাতে কি পেট ভরে? ও সুধা, সুধা, ও সুধা, দুটি খেতে দে না সুধা, বড্ড খিদে লেগেছে, দে না। ষষ্ঠী মা, মা তোমার উপর এমনিই রেগে আছে, এখন আর ঘ্যান ঘ্যান করে মাকে আরো রাগিও না। এ নাও ফল খাও। খবরদার, খবরদার বলছি, চুপটি করে থাকবি। তোকে এত কথা কে বলতে বলেছে শুনি? বাঁদর বাঁদরের মতো থাকবি, বেশি কথা একদম কইবি না। বাঁদরের মুখে বলি ফুটিতে বলে বেশি পাগলা খুঁজিছে, তাই না? ও মা, ষষ্ঠী মা আমার সব খাবার কেড়ে নিল গো। ছি 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 ছি, বুড়ি হয়েও তোমার দেখছি নোলার শেষ নেই। শেষমেশ একটা বাচ্চা থেকে দেখেছিস, বুঝতে পারলি না তো? মজা 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 করছিল, তুইও বুঝিসনি? মজা কর। 3 করি, আয় বাচ্চা আয়, 3 করি, তুই আর আমি মায়ের বইতে ভাগাভাগি করে খাই। আয়, আমি 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 খা 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 কলা খা।
রে? হুম, খুব নালিশ কুটে হয়েছিস না? খুব নালিশ কুটে হয়েছে। এমন গোবেরন বেরোবো না, হাড় পাঁচরা সব মাটি করে দেবো, বুঝলি? এগুলো সব আমার।